পর্বে আমরা জেনে নিব লেসো টুলস সম্পর্কে। ঠিক আছে, তার জন্য আমরা প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন করে একটা ইমেজ ওপেন করে নিব। আমি একটা ছবি সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে ইমেজটাকে ওপেন করে নিব। এরপর আমরা লেসো টুলসে যাব, এখান থেকে যে অবজেক্টটার যতটুকু অংশ সিলেক্ট করা দরকার অতটুকু ক্লিক করে আমরা দ্রুত এটাকে সিলেক্ট করে নিতে পারি। হ্যাঁ, জাস্ট এতটুকু নিলাম। এরপরে আমি আরেকটা ইমেজ নিয়ে আসবো, ফাইল থেকে ইমেজ নিয়ে আসার পর আমি ইমেজটাকে রাখবো। ওকে, আমি প্রথম ইমেজ আবার চলে আসবো, এখানে ক্লিক করে দেন মুভ টুল, এখান থেকে ড্র্যাগ করে এটাকে এখানে এনে জাস্ট এই জায়গায় এসে আমরা ছেড়ে দিব। ইমেজটাকে যদি বড় করতে হয় তাহলে আমরা এখানে মুভ টুলে ক্লিক করে থাকা অবস্থায় টু সিলেক্ট যাব, শো ট্রান্সফর্ম কন্ট্রোল দিয়ে ছবিটাকে এভাবে টেনে বড় ছোট করে এন্টার বা এখানে ওকে দিয়ে দিব। ঠিক আছে, আমরা আবার আসি এই জায়গাটাতে। এই লেসো টুলসটাকে আমরা ফ্রি হ্যান্ড সিলেকশন টুলও বলতে পারি, কারণ এটা দিয়ে আমরা দ্রুত যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করাইতে পারি। এটা একদম পারফেক্ট ভাবে না হলেও মোটামুটি এটা দিয়ে দ্রুত আমরা সিলেক্ট করে নিতে পারি। জাস্ট এতটুকু নিচ্ছি আমি। ধরেন আমার এতটুকু এসে এই জায়গায় আমরা শেষ করলাম। আমার অতিরিক্ত কিছু অংশ সিলেক্ট ক্যান্সেল করার দরকার, এক্ষেত্রে আমরা কি করব, এই জায়গায় এসে এখানে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এখানে ক্লিক করব। এরপর এই অতিরিক্ত অংশগুলোকে এভাবে ক্লিক করাই আমরা এটাকে ক্যান্সেল করে দেব, এই অংশগুলোকে। হ্যাঁ, যেটা যেটা দরকার আমরা এভাবে ক্যান্সেল করে দিতে পারবো। এছাড়া এখানে অ্যাড সিলেকশন নামে একটা সাবটুল আছে, এখানে গিয়ে অ্যাড টু সিলেকশন এখানে ক্লিক করাবো। এখানে ক্লিক করে আমার সিলেকশনটাকে চাইলে আমরা এখানে বৃদ্ধি করাইতে পারবো। ঠিক আছে, এভাবে সিলেক্ট করা শেষ হলে আমরা মুভ টুল দিয়ে ড্র্যাগ করে এটাকে সেম ভাবে ড্র্যাগ করে এখানে এসে ছেড়ে দিতে পারি জাস্ট। অথবা আমরা সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে আমরা ফাস্ট করা যেতে পারি। ওকে, এটা সিলেকশনটাকে ক্যান্সেল করার জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, অথবা আমরা সিলেক্ট থেকে গিয়ে এই জায়গায় এসে এই ডিসেলেক্টে ক্লিক করে নেব। ধন্যবাদ।